এই যে বর্তমান যে সময়টা এসে যে সার্বিয়ার যে হারে ভিসা হচ্ছে সে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। অবশ্যই এটা মাথায় রাখবেন যে আমার যে থাম্বনেলটা দেখছেন অবশ্যই সত্য কথা যে এখন বর্তমানে সার্বিয়ার ভিসার একটা জোয়ার চলতেছে। মানে সার্বিয়ার ভিসা এত পরিমাণ জোয়ার চলতেছে যে প্রচুর পরিমাণ সার্বিয়ার অ্যাম্বাসি ভিসা দিচ্ছে এবং প্রচুর পরিমাণ সার্বিয়ার অ্যাম্বাসি ভিসা এখন ইস্যু করতেছে। সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই কারণে যাতে আমার চ্যানেলের পরবর্তী ভিডিও আপলোড করলে যাতে নোটিফিকেশান আপনাদের মাঝে পৌঁছে যায়। হ্যাঁ, সার্বিয়ার ভিসা প্রচুর প্রচুর পরিমাণে এখন বর্তমানে সার্বিয়ার ভিসা হচ্ছে। তো সার্বিয়ার ভিসা হচ্ছে যেমন তেমনই কিন্তু প্রচুর সাপ্লাই কোম্পানি আছে। যেমন আমার কাছে অনেক মানুষ ফোন দিতেছেন, জিজ্ঞেস করছেন যে ভাই আপনারা কি এই সাপ্লাই কোম্পানির বিষয় নিয়ে আপনি একটু আলোচনা করেন, বা সাপ্লাই কোম্পানির ভিসাতে যদি আমরা যাই তাহলে ওখানে যাওয়ার পরে আমাদের যে পরিস্থিতিটি আমরা ভোগান্তিতে যে ভুগতেছি বা যে পরিস্থিতিতে পড়তেছি, তো এর থেকে আমরা কিভাবে সতর্ক হব, আবার কিভাবে আমরা সাপ্লাই কোম্পানি চিনব। এটা সব সময় মাথায় রাখবেন যে এখন বর্তমানে যে হারে সার্বিয়ার অ্যাম্বাসি ভিসা দিতেছে, যে হারে সার্বিয়ার অ্যাম্বাসির ভিসা হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন বর্তমানে সাপ্লাই শতকরা 70-75% কোম্পানি হলো সাপ্লাই কোম্পানি, যাই ভিসা সাপ্লাই কোম্পানিতে ভিসা উঠতেছে এবং সাপ্লাই কোম্পানিতে যাই পড়তেছে। এবার আসি যে ভাই সাপ্লাই কোম্পানি কিভাবে, কাকে বলে সাপ্লাই কোম্পানি, আমরা বুঝবো কীভাবে সাপ্লাই কোম্পানি। আরেকটা এর ভিতরে আরেকটা কথা আমি আপনাদের বলি, দেখেন সাপ্লাই কোম্পানি কিভাবে বুঝবেন এবং কিভাবে চিনবেন, এই আলোচনাটা আমি একটু পরে করতেছি। আগে আমি যে বিষয়টা বলি যে সাপ্লাই কোম্পানি সম্পর্কে আপনাদের ধারণাটা কী, বা আপনাদের সাপ্লাই কোম্পানিতে যে আপনারা যে যাচ্ছেন, যাওয়ার পরে যে যে ভোগান্তিতে পড়ছেন, বা সব সাপ্লাই কোম্পানি কিন্তু একরকম না, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, প্রথমত মাথায় রাখবেন যে সব সাপ্লাই কোম্পানি কিন্তু একরকম না। এই যে সাপ্লাই কোম্পানি কাকে বলে, ওখানে সাপ্লায়ার আছে, যেমন আমরা বলে থাকি, যেমন আপনার একটা ভালো একটা কোম্পানি আছে। হ্যাঁ, যে আমার ভিডিওটা দেখছেন যারা সাপ্লাই কোম্পানি নিয়ে জানতে চাচ্ছেন, আমি তাদের বলতেছি, যেমন আপনার একটা ভালো একটা কোম্পানি আছে, আপনার কোম্পানি আছে ভালো কোম্পানি, আরেকজন আপনার কাছ থেকে আরেকজন সাপ্লায়ার যাই আপনাকে বলতেছে যে ভাই আপনার যে কোম্পানি আছে কোম্পানির থেকে আমাকে ওয়ার্ক পারমিট ইস্যু করে দিবেন, এবং কি কোম্পানির সব কিছু কমপ্লিট যাবিত যে স্টেপগুলো আছে সব কিছু কমপ্লিট করে আমার ওয়ার্কারগুলোর আপনি ভিসা করে দিবেন। আপনি কোম্পানিতে কাজ দেওয়া লাগবে না, আমি আদার্স অন্য জায়গাতে আমি কাজ করাবো এবং কি অন্য কোম্পানিতে আমি কাজে লাগাবো তাদের। এই যে সাপ্লাই যে বড় বড় কোম্পানি থেকে ভিসাগুলো নিয়ে সাপ্লাইরা ভিসাগুলো নিয়ে কিন্তু আপনাদের সার্বিয়াতে নিয়ে যাচ্ছে। এখন বর্তমানে কিন্তু প্রচুর যেমন ভিসা হচ্ছে তেমন কিন্তু সাপ্লাই কোম্পানির ভিসাটা প্রচুর হচ্ছে। সেজন্য আমি বারবার সবার কাছে একটা অনুরোধ করি যে আপনারা যে সাপ্লাই কোম্পানি, কিছু কিছু কোম্পানি আছে যে যাওয়ার পরও কিন্তু আপনারা সাথে সাথে কাজ পাচ্ছেন, কিছু কিছু কোম্পানি আছে দেখা যাচ্ছে ওখানে 10 দিন 15 দিন 20 দিন ওখানে বসে থাকার পরে নিজের বাসার থেকে আরও টাকা নিয়ে ওখানে খাওয়া দাওয়া করতেছেন, থাকতেছেন, সে একটা ভোগান্তিতে ভুগতেছেন। তো এখন যে সাপ্লাই কোম্পানিতে আমি এই কারণে বলবো যে হারে ভিসা হচ্ছে সাপ্লাই কোম্পানি বেশি, আপনারা সাপ্লাই কোম্পানি কিভাবে চিনবেন কিভাবে বুঝবেন, এটা সাপ্লাই কোম্পানি সে মূলত আমি একটা কথা বলি যে অরিজিনাল কোম্পানি নিয়ে কিন্তু কিছু কিছু মানুষ কিছু কিছু আছে যে যারা অরিজিনাল কোম্পানি নিয়ে কাজ করতেছে, অরিজিনাল কোম্পানি নিয়ে কিছু কিছু কাজ করতেছে, সেসব বিষয় নিয়ে আমি অনেক ভিডিওতে আমি আলোচনা করছি, সেসব ভিডিওগুলো দেখতে পারেন। এখানে সাপ্লাই কোম্পানিতে যারা যাওয়ার জন্য ইচ্ছুক, বা যারা সাপ্লাই কোম্পানিতে যাচ্ছেন বা সাপ্লাই কোম্পানিতে না জানি সাপ্লাই কোম্পানিতে পড়ছেন, ওখানে যাওয়ার পর দেখা যাচ্ছে তারা কাজ পাচ্ছেন না ঠিকভাবে, বা ওখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে আপনাদের যে ভোগান্তি ভুগতেছেন যে ভাই সাপ্লায়ার এখানে 5 দিন, এখানে 10 দিন, এখানে 15 দিন করে আপনাদের কাজ করাইতেছেন। মানে সাপ্লাই কোম্পানির একটা নীতি, দেখা যাচ্ছে একটা কাজ একজনের কাছে হায়ার করছে, সেই কাজটা এখানে দেখা যাচ্ছে আপনাদের এখানে 5 দিন কাজ করাইতেছে, এখানে 10 দিন কাজ করাইছে, এখানে 15 দিন কাজ করাচ্ছে, মানে মাসের ভিতরে 3-4টা কোম্পানি ঘোরাই কিন্তু আপনাদের কাজ করাচ্ছে। এগুলো সাপ্লায়াররা এগুলা করে থাকে। যেমন আপনি সাপ্লাই কোম্পানির সাপ্লায়ারদের আরেকটা হলো নীতি, এখানে আমি বলি, যেমন দেখা যাচ্ছে আপনি স্যালারিটা তাদের কাছ থেকে নিতেছে হাই স্যালারি, কিন্তু আপনি তার 50% স্যালারি পাচ্ছেন, 50% সাপ্লায়ার খাইতেছে। এই যে আপনাদের সাপ্লাই কোম্পানিতে নিয়ে যাওয়ার মূল উদ্দেশ্য হলো এটা যে আপনি যে স্যালারিটা পাবেন, যেমন আপনি ওখানে যে স্যালারি পাচ্ছেন 700 বা 600 বা 500, দেখবেন যে যদি 600 স্যালারি পান সেক্ষেত্রে আপনাকে 450-500 স্যালারি দেবে, 100 স্যালারি কিন্তু সাপ্লায়ার খাবে। মানে এটার জন্য যারা সাপ্লায়ার আছে এরা কিন্তু এইটার জন্য কিন্তু ভিসাগুলো বের করে থাকে। আর যেমন সার্বিয়ার এখন যে পরিমাণ ভিসা দিচ্ছে অ্যাম্বাসি, আপনারা মানে কি বলবো যে জোয়ার বলতে গিয়ে ভিসার জোয়ারই চলতেছে, প্রচুর ভিসা দিচ্ছে সার্বিয়ার অ্যাম্বাসি, এত পরিমাণ সার্বিয়ার অ্যাম্বাসি ভিসা দিচ্ছে যা অমায়িক।
এখন সেনজেন বলেন, নন সেনজেন বলেন, যেসব দেশগুলো আছে এইসব দেশের চেয়েও সবচেয়ে ভিসার রেশিওটা এখন 100-এ দাঁড়াইছে সার্বিয়ার ভিসার রেশিওটা। সেজন্য আমি সবার কাছে এই অনুরোধই করব, যারা সার্বিয়াতে যাওয়ার জন্য ফাইল জমা দিবেন বা যারা ফাইল জমা দিয়েছেন তারা সবসময় এটা মাথায় রাখবেন যে ভালো মাধ্যম যারা সরাসরি কোম্পানি নিয়ে কাজ করতেছে এই টাইমে, যারা সরাসরি কোম্পানিতে ফাইলগুলো অ্যাপ্লাই করতেছে তাদের মাধ্যমে ফাইলগুলো প্রসেসিং করান, ঠিক আছে? তাদের মাধ্যমে যদি ফাইলগুলো প্রসেসিং করান আপনারা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা সাপ্লাই যে কোম্পানিটা যদি একটু লং টাইম সময় লাগুক, যদি সময় বেশি লাগে, তাও সরাসরি কোম্পানিতে গেলে আপনারা যে এখন যে ভোগান্তিতে ওখানে ভুগতেছেন সে ভোগান্তিতে ভুগবেন না। আপনাদের এই ভোগান্তিটা আপনাদের কারণে, আমি এই জন্য বলবো যে আপনাদের যে ভোগান্তিতে পড়তেছেন এটা হলো আপনাদের কারণে আপনারা এই ভোগান্তিতে পড়তেছেন। যদি বলেন যে ভাই কেন এই কথাটা বলতেছেন, সেই কথাটা আমি এই কারণে বলতেছি যে সাপ্লাই কোম্পানি যেগুলো আছে, সার্বিয়ার সাপ্লাই কোম্পানি যেগুলো আছে, আপনারা সবসময় বলেন একটা ট্রাভেল এজেন্সি বা একটা মাধ্যম ভাই আমাকে দ্রুত টাইমে ফ্লাইট দেন, দ্রুত টাইমে ভিসা মানে প্রসেসিং করান। দেখেন সাপ্লাই কোম্পানিগুলোর কিন্তু ভিসা কিন্তু দ্রুত টাইম করা সম্ভব, কারণ ওরা দ্রুত সব কিছু কমপ্লিট করে, দ্রুত অ্যাম্বাসিতে ফাইল সাবমিশন করাই, দ্রুত ভিসাগুলো ফ্লাপ করে। এই কারণেই কিন্তু আপনারা হন কি যে দ্রুত টাইমে যাওয়ার জন্য যারা ফাইল জমা দিচ্ছেন বা দ্রুত টাইমে যারা যাওয়ার জন্য ইচ্ছুক, তারা এই টাইমে এসে দেখা যাচ্ছে যে দ্রুত ভিসা পাচ্ছেন এবং কি দ্রুত ফ্লাইট হচ্ছে, এবং কি ওই দেশে যাওয়ার পরে এই যে সাপ্লাইতে পড়তেছেন, এখানে 5 দিন, ওখানে 10 দিন, এখানে 1 সপ্তাহ 15 দিন বসে থাকছেন, এই যে ঠিক মতন কাজ পাচ্ছেন না, ঠিক মতন স্যালারি পাচ্ছেন না। এই কারণে হচ্ছে কি যে আপনাদের এই ভোগান্তি। আপনারা সবসময় একটা মাথা রাখবেন, একটা ভালো একটা বড় কোম্পানিতে যদি আপনি ফাইল সাবমিশন করেন, সেই কোম্পানির রুলস অনুযায়ী যদি আপনারা কাজ যদি আগত থাকে, আপনাদের প্রিফারের কাজ আগত থাকে, তাও এখানে 4-5 মাস বা 6 মাস ম্যাক্সিমাম সময় লেগে যায় একটা ভালোভাবে একটা ভিসা স্ট্যাম্পিং হয়ে আসতে। আমি আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন, আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে তথ্যগুলো আপনাদের ফ্রেন্ড সার্কেলে সবাই যাতে জানতে পারে এবং বুঝতে পারে। আরেকটা বিষয় আসি যে ভাই এই টাইমে কি ফাইলকে জমা দেওয়া ঠিক হবে? হ্যাঁ, এই টাইমে আপনারা ফাইল জমা দিতে পারেন। এই টাইমে প্রচুর ভিসা রেশিও, প্রচুর ভিসা রেশিও, মানে এক কথায় ভিসা ঝড় তুফান চলতেছে সার্বিয়ার জন্য। আপনারা এই টাইমে প্রচুর ভিসা হচ্ছে, আপনারা ফাইল জমা দিতে পারেন। তো ফাইল জমা দেবেন কাদের কাছে? ফাইল জমা দেবেন ভালো একটা মাধ্যমে বা ভালো একটা ট্রাভেল এজেন্সি, যারা দীর্ঘদিন ধরে কাজ করতেছে বা যারা এই এই মানে সার্বিয়ার সম্পর্কে অনেক তারা বোঝে বা অনেক তথ্য তাদের কাছে আছে, বা তারা ওখানে সরাসরি লিঙ্ক করে কাজ করতেছে। এইসব ট্রাভেল এজেন্সিতে যদি দেন বা এইসব ট্রাভেল এজেন্সি দেখে আপনারা কাজ দিবেন, তাহলে কী হবে? আপনাদের ফাইলটা 100% প্রসেসিং সাকসেসফুল হবেন। কিছু মানুষ আছে দেখেন অল্প টাকা খোঁজেন এবং কি অল্প টাকায় অন্য জায়গায় জমা দিয়ে দেখা যাচ্ছে ভোগান্তিতে ভরেন, 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস ঘুরতে ঘুরতে সময়ও লস হয়ে যায়। আপনারা ফাইলটা তুলে নিয়ে আসে পরে বলেন যে সব শালার ট্রাভেল এজেন্সিরা কিন্তু খারাপ। কিছু মনে করেন না, এর জন্য বললাম সব শালার ট্রাভেল এজেন্সিরা খারাপ, এই গালি আপনারাই দেন। সেজন্য আমি বলবো যে দেখেন ভাই, যেখানে একটু লং টাইম এবং কি যে অর্থটা যে জায়গায় একটু বেশি চায় বা যে জায়গায় একটু করে, সেসব জায়গায় ফাইলটা প্রসেসিং করান। দেখবেন যে আপনাদের ভিসাগুলো এখন বর্তমানে যে রেশিও আপনাদের ভিসাগুলো হবে। আশা করি আমার কথা যারা শুনছেন তারা অবশ্যই বুঝতে পারছেন। আর একটা কথা মাথায় রাখবেন যে আমরা সবসময় আপনাদের পাশে আছি, যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর বিষয়টা হচ্ছে আমরা যেভাবে কাজ করতেছি, আমরা যেভাবে কাজ করে যাচ্ছি, আশা করি আপনাদের দোয়া এবং ভালোবাসাতে আমরা সহিভাবে কাজ করতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আর আরেকটা বিষয় কি, আপনারা আমার চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবেন ভিডিওগুলো, যাতে সবাই জানতে পারে এবং কি আমার ভিডিও যে তথ্যগুলো দিই যাতে সবাই জানতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।